হিন্দু ধর্মে বিশেষ কিছু তিথিতে তুলসী গাছ স্পর্শ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। তুলসী গাছ হল দেবী লক্ষ্মীর একটি রূপ এবং বিষ্ণুর অত্যন্ত প্রিয়। কিছু ক্ষেত্রে তুলসী পাতা ছিঁড়ে ফেলা বা স্পর্শ করা ধর্মীয়ভাবে অনুচিত এবং পাপের সমান বলে বিবেচিত হয়। আজকে আমরা আলোচনা করব যে 5টি দিন ভুল করেও আমাদের তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয়। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। এবার চলুন জেনে নিই তুলসী পাতা ছেঁড়ার নিয়ম। তুলসীকে দেবী লক্ষ্মীর অবতার বলে মনে করা হয় এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলো এই তুলসী গাছ এবং প্রতিটি পবিত্র কাজে এই গাছ অপরিহার্য। কিন্তু তুলসী দেবীও একটি সচেতন শক্তি এবং নির্দিষ্ট তিথিতে এর পাতা স্পর্শ করা বা ছিঁড়ে ফেলা ধর্মীয়ভাবে অনুচিত এবং দোষী বলে বিবেচিত হয়। বিষ্ণু পুরাণে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কোন 5 দিনে তুলসী পাতা স্পর্শ করা এবং ছিঁড়ে ফেলা নিষিদ্ধ। আসুন আমরা এই 5 দিন সম্পর্কে বিস্তারিতভাবে বলি এবং ভুলবশত তুলসী পাতা ছিঁড়ে গেলে কি করতে হবে তাও জেনে নিই। এছাড়াও জেনে নেব তুলসী পাতা কিভাবে ছেঁড়া উচিত এবং পূজায় ব্যবহার করার সময় কি কি বিষয় মনে রাখা উচিত। রবিবার তুলসী পাতা ছিঁড়বেন না। রবিবার হলো সূর্য দেবতার দিন এবং তুলসী দেবীর প্রকৃতি চন্দ্র বা শীতলতার সাথে জড়িত। সূর্য এবং তুলসীর শক্তি বিপরীত বলে মনে করা হয়, একটি গরম এবং অন্যটি শীতল। শাস্ত্র অনুসারে তুলসী রবিবার বিশ্রাম নেয় এবং এই দিনে পাতা ছিঁড়লে তুলসীর তেজ অপমানিত হয়। এর ফলে সূর্যদোষ, অহংকার, চক্ষু বা হৃদরোগ এবং ঘরের অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। একাদশীতে তুলসী পাতা ছিঁড়বেন না। একাদশী তিথি হল প্রতিপক্ষকালের একাদশ তিথি। এটি ভগবান বিষ্ণুর বিশেষ পূজার দিন এবং তুলসীকে তার স্ত্রী হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে তুলসী উপবাস এবং ধ্যানের অবস্থায় থাকে, তাই তাকে স্পর্শ করা নিষিদ্ধ। এই দিনে তুলসী পাতা ছিঁড়লে একাদশী উপবাসেরও পুণ্য হ্রাস পেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে একাদশম তুলসী পাত্রম ন গ্রহম, অর্থাৎ একাদশীতে তুলসী পাতা গ্রহণ করা উচিত নয়। দ্বাদশীতে তুলসী পাতা ছিঁড়বেন না। একাদশীর পরের দিন যখন উপবাসকারী ব্যক্তি ভগবান বিষ্ণুর কাছে ভোগ নিবেদন করেন তখন কেবল পুরনো তুলসী পাতা ব্যবহার করা উচিত। এই দিনে নতুন তুলসী পাতা ছিঁড়ে ফেলা নিষিদ্ধ, কারণ তুলসী সবেমাত্র উপবাস থেকে বেরিয়ে এসেছে এবং সেই সময় একটি নতুন শক্তি পায় এই তুলসী পাতা। তাই আপনি তুলসী গাছের নিচে পড়ে থাকা পাতা বা পাত্রে পড়ে থাকা পাতা ধুয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু সরাসরি তুলসী পাতা ছিঁড়ে নয়। অমাবস্যায় তুলসী পাতা ছিঁড়বেন না। অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এই দিনে তামসিক প্রবণতা তাদের শীর্ষে থাকে। তুলসী দেবী হলেন ঐশ্বরিক সাত্ত্বিক শক্তির প্রতীক, এমনকি অমাবস্যায় তাকে স্পর্শ করাও নিষিদ্ধ। এই দিনে তুলসী স্পর্শ করলে পিতৃদোষ, রাহুকেতু দোষ এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী পাতা ছিঁড়ে ফেলে সে পুণ্য হারায় এবং কিছু গ্রন্থে এটিকে পাপ বলেও বলা হয়েছে। সন্ধ্যায় তুলসী পাতা ছিঁড়বেন না। তুলসী পূজা সাধারণত সূর্যোদয় থেকে দুপুরের মধ্যে করা হয়। তুলসী দেবী সন্ধ্যায় বিশ্রামের ভঙ্গিতে থাকেন বলে বিশ্বাস করা হয়। এই সময় তুলসী পাতা ছিঁড়লে তুলসীর আত্মাকে আঘাত করা হয় বলে মনে করা হয়। এছাড়াও সন্ধ্যায় পাতা ছিঁড়লে নেতিবাচকতা এবং ঘরে রোগ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। তাই সূর্যাস্তের পরে সন্ধ্যায় তুলসী পাতা ছিঁড়বেন না। তুলসী পাতা তোলার নিয়ম এবং পূজা পদ্ধতি। তুলসী পাতা কেবল ডান হাত দিয়ে ছিঁড়তে হবে। এই সময় নখ ব্যবহার করা যাবে না। ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের সময় স্নানের পরে শুদ্ধ মন এবং শরীর দিয়ে তুলসী পাতা ছিঁড়তে হবে। পাতা ছিঁড়ার সময় বলতে হবে ওম তুলস্যে নমঃ অথবা শ্রী তুলস্যেই পাত্রম সমর্পয়ামি। একাদশী এবং দ্বাদশীতে ব্যবহারের জন্য আগে থেকে ছেঁড়া পাতা ভালোভাবে সংরক্ষণ করা যেতে পারে। যদি আপনি নিষিদ্ধ দিনগুলিতে তুলসী পাতা ছিঁড়ে ফেলেন তাহলে অবিলম্বে ক্ষমা চাওয়ার ব্যবস্থা নিন। এর জন্য তুলসীর সামনে একটি প্রদীপ জ্বালান এবং ক্ষমা প্রার্থনা করুন। বলুন, হে তুলসী দেবী, আমাকে ক্ষমা করুন, আমার অপরাধ ক্ষমা করুন। আর তুলসী মন্ত্র 11 বার পাঠ করুন। ওম শ্রী তুলস্যায় নমঃ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও ধর্মীয় টিপস পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।